রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এই মুহূর্তে রাজ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নথি সংগ্রহ করা থেকে শুরু করে তাদের ফর্ম ফিল আপ করানো এবং প্রায় ফাইনাল স্টেজের এখনও পরিস্থিতি চলছে, যেখানে এই এসআইআর প্রক্রিয়াতে কারা রইলেন, কারা থাকলেন, কারা থাকবেন, কারা থাকতে পারবেন না, এই পুরো বিষয়টা আর কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই একটা বড় ঘোষণা এসেছে। ঘোষণা হলো যে নথি দেখালেও ভালো, তবে না দেখালেও চলবে। এসআইআর এর মাঝে এই বড় একটা ঘোষণা সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু এটাতে আপনার বা আমার উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এটা হচ্ছে আমার আপনার জন্যে এই পরিস্থিতি বা এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কাদের জন্য নেওয়া হয়েছে? না, বিষয়টা হচ্ছে যে সূত্রের খবর, এ রাজ্যের যে সমস্ত জনজাতির মানুষজন রয়েছেন, মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস, বিশেষ করে ট্রাইবাল যারা, তাদের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। যৌন কর্মীরা, তাদের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। আর রূপান্তরকামীরা, যারা সেক্স চেঞ্জ করেছেন এমন বিষয়টার সঙ্গে বা উভলিঙ্গত্বের যে ব্যাপারটা রয়েছে এটার সঙ্গে যারা যুক্ত রয়েছে, উল্লেখিত মূল সমস্যাগুলি নিয়ে ইতিমধ্যেই এই তিনজনের পক্ষ থেকেই রিপ্রেজেন্টেটিভরা এসে সিইওর সঙ্গে দেখা করে গেছেন ইলেকশন কমিশনের। তারা জানিয়ে গেছেন তাদের বিভিন্ন অসুবিধার কথা। তার ভিত্তিতেই দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সিইও আলাপ আলোচনা করে তাদের বিষয়টাকে ভালো করে জাস্টিফাই করার পর বা আলাপ আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই তিনজনের জন্যে একটা স্পেশাল ব্যবস্থা রাখতে হবে। ধরা যাক যে এক গ্রামাঞ্চল বা ভিন রাজ্য থেকে যৌনকর্মীরা আসেন। মূলত যৌনকর্মীদের বিষয়টা আগে বলা ভালো। তার কারণ যৌনকর্মীরা গ্রামাঞ্চল থেকে বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা পেশার টানে হোক, নানা সামাজিক কারণে হোক, পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে হোক, বা যে কোনোভাবেই তারা এই রেড লাইট এরিয়ায় চলে আসেন এবং এখানে আসার ফলে তাদেরকে বলা যেতে পারে তাদের পরিচয়কে তারা গোপন রাখতে চান। তার কারণ সামাজিক এই যে স্ট্যাটাস বা সামাজিক যে পরিস্থিতি ব্যবস্থা দিয়ে রয়েছে সেই কথা মাথায় রেখে অনেকেই পারিবারিক বা সামাজিক কিংবা অন্য কোনো চাপে ঘর ছাড়া হয়েছে, এটাও আছেন। সেই সময় নথি নিয়ে আসেননি তারা যখন তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত হতে হয়েছে, তারা যখন চলে এসছে, তারা মেন্টালি ফিজিক্যালি তারা প্রিপেয়ার ছিলেন না যে এরম একটা অন্ধকারময় জগতে এসে তারা পড়বেন। ফলে তারা ওই প্রি প্ল্যান্ড যে আমরা আমাদের নথিপত্র কাগজপত্র সমস্ত নিয়ে বেরিয়ে তারা সব ছেড়ে এসছেন এবং এখন যা পরিস্থিতি তাতে ফিরে গিয়ে সেগুলো নিয়ে আসাও তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে তারা কি আমার দেশের নাগরিক নন? তাদের জন্যেই বলা হয়েছে আপনারা আসুন, কথাবার্তা বলুন, কিন্তু নথি না দেখালেও সেখানে কোনো অসুবিধে নেই। এইরকম রূপান্তরকামীদের ক্ষেত্র একই ব্যবস্থা। কারণ অনেকে হয়তো পুরুষ ছিলেন, মহিলা হয়েছেন, কারোর মধ্যে মহিলা ছিলেন, তাদের মধ্যে পুরুষের বিষয়টা বেশি থাকার ফলে তারা সেক্স চেঞ্জ করেছেন। ফলে এই রকম একটা বিষয় বা উভলিঙ্গত্বের যে ব্যাপারটা রয়েছে তাদের জন্যে আইডেন্টিক্যাল ক্রাইসিস একটা কিন্তু দেখা যাচ্ছিল। তারাও তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়ে গেছিল। এক্ষেত্রেও তাদের যিনি গুরুমা বলে বিবেচিত হন, অর্থাৎ তারা যে নির্দিষ্ট একটা গোষ্ঠীতে বসবাস করেন, সেখানে যিনি মূল মাথা বা গুরুমা বলে তারা যাকে মানেন, তাদেরকেই আইডেন্টিফাই করা হয় ওই গুরুমার সন্তান বলে। ফলে এখানেও এক্ষেত্রেও তাদের জন্যে একটা বিশেষ ছাড় বা ব্যবস্থা করা হয়েছে। যাদের
নাম নেই সেই ক্ষেত্রেও 2002 সালে যাদের নাম ছিল সেই লিস্ট অনুযায়ী তাদের ব্যবস্থা করার বিষয়টাও ভাবনা চিন্তা করা হয়েছে। এবং বলা হচ্ছে যারা জনজাতি রয়েছে, এই জনজাতিরা যেহেতু বনে জঙ্গলে বা বিভিন্ন এলাকায় বসবাস করে, তারা আজকের দিনেও কিন্তু এতটা সাধারণ এই যে কাস্টের যারা রয়েছে তাদের মতো তাদের ডকুমেন্টেশন বা ডকুমেন্টের অ্যাভেলেবিলিটি ঘরে ঘরে নেই, কারণ তাদের প্রিজার্ভ করার ব্যবস্থাটাই নেই। অতএব জনজাতি যেহেতু ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম বসবাসকারী মানুষজন এবং বলা যেতে পারে তারাই এই ডেল্টা বা এই বদ্বীপ বা এই ভারতবর্ষের মূল ভূখণ্ডের তারা বাসিন্দা, অতএব তাদের এই সুবিধে অসুবিধেটাও ওই নির্দিষ্টভাবে ওই ছাড়ের মধ্যে ঢোকানো হয়েছে যে ডকুমেন্ট থাকলে দেখাতেও পারে, যদি না থাকে তাহলে উতলা হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে তাদেরকে যদি কখনো ডাকা হয়ও ফিজিক্যালি এলেই হবে, তাদের ব্যবস্থাটি হবে। ফলে গ্রহণযোগ্য নথি থাকা বা না থাকার বিষয়টা তাদের জন্যে অনেকটাই শিথিল করা হয়েছে, অন্তত এই 3টে স্তরের মানুষের ক্ষেত্রে। ফলে আগামী দিনে এই 3 স্তরের মানুষরা যে এই এসআইআর প্রক্রিয়াতে একটা নির্দিষ্ট ছাড়ের মাধ্যমে তারা যে এদেশের নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত হবেন, ইকুয়াল স্ট্যাটাস পাবেন এবং তারা তাদের নথি থাকুক বা না থাকুক তাদেরকে যে এনলিস্টেড করা হবে, এই বিষয়টা কিন্তু প্রায় পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন।